হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের রসালো নরম তুলতুলে মালপোয়া রেসিপি। তো তালের মালপোয়া বানানোর জন্য এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি। একদম পাকা নরম তাল। তালটার ভেতরটা পরিষ্কার করে নিলাম। এবারে তালের আঁটি থেকে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের পিঠে যেমন বানানো সহজ আর খেতেও দারুণ লাগে। তো তালের সময় তালের পিঠে বানাবো না তা কী করে হয়? তাই বাড়িতে একটা পাকা তাল আমি কিনেই নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়িতে তাল গাছ নেই। তাল আঁটিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই তালের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে তালগুলো চটকে নিচ্ছি। ভালো করে চটকে নিয়ে এবার একটা ঝুড়ি নিয়ে ঝুড়িতে তালগুলো চেঁচে নিচ্ছি। সব আঁটিগুলো এইভাবেই তালের মাড় বের করে নেব। অনেকটা তালের মাড় বেরিয়েছে। এবারে এখানে একটা নেট নিয়ে নিয়েছি। নেটের মধ্যে তালের মাড়টা দিয়ে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে তালের মধ্যে যে তালের চোঁচগুলো থাকে সেইগুলো যা কিছু থাকে সব বেরিয়ে পরিষ্কার করে হয়ে যাবে। একদম তালটা কিন্তু খুব মিষ্টি ছিল। এখানে পিঠে বানানোর জন্য 300 গ্রামের মতো ময়দা, 1 বাটি তালের মাড়, চিনি আর অল্প একটু সুজি নিয়েছি। এবারে একটা বাটিতে একটু জল দিয়ে সুজিটা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, সুজিটা একদম নরম হয়ে গেছে। এবারে একটা বড় জায়গায় সুজিটা নিয়ে নিলাম, ভালো করে চটকে নেব। এবারে এর মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটার সঙ্গে সুজিটা মাখিয়ে নিচ্ছি। এরপর তালটা দিয়ে দিচ্ছি। তালের মাড়টার সাথে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর দিয়ে দিলাম চিনি, হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচ লবণ। এবারে সব কিছু ভালো করে ফেটিয়ে নেব একসাথে। বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয়, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলেই ঠিকঠাক পিঠেগুলো ফুলবে আর ভালো হবে। তেলটা অল্প গরম করে নিয়েছি। এবারে এক ডাবু ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। খুব বেশি তেলটা গরম করা যাবে না, অল্প গরম করেই ব্যাটারটা দিতে হবে। দেখো পিঠেটা কত সুন্দর ফুলেছে। আর খুব অল্প আঁচে মালপোয়াগুলো ভাজতে হবে। আবার একটা ভেজে নেব। তো এই পিঠেটা বানাতে সময় লাগে। অল্প অল্প করে জাল দিয়ে পিঠেটা বানাতে হবে। দেখেছো কত সুন্দর পিঠেগুলো ফুলছে। তো ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে বানাতে পারো তাহলে একটাও পিঠে নষ্ট হবে না, এরকম ফুলবে আর সুন্দর হবে। তো আজকের রেসিপিটা তোমাদের ভালো
লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।